আজ আমি নিয়ে চলে এসেছি ঢ্যাঁড়স বা ভেন্ডি, তোমরা যে যেটা বলো। তো এই ঢ্যাঁড়সের কিন্তু রেসিপি। তো আমরা তো অনেক রকমভাবে ঢ্যাঁড়সের রেসিপি তৈরি করেছি, বানিয়েছি, খেয়েছি। তো আজকে আমি একটু অন্যরকম বানাচ্ছি। তো কী বানাচ্ছি সেটা জানতে হলে, দেখতে হলে অবশ্যই কিন্তু আমার সাথে থাকতে হবে। আমার পুরো ভিডিও কিন্তু তোমাদের বন্ধুরা দেখতে হবে। তো এখানে কিন্তু আমি নিয়েছি মাঝারি সাইজের যে ঢ্যাঁড়স আছে সেটাকে নিয়েছি আমি। আর এই ঢ্যাঁড়সগুলো কিন্তু অবশ্যই কিন্তু ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে কিন্তু ঢ্যাঁড়সগুলো একটু শুকনো করে নিয়েছি, যাতে ঢ্যাঁড়সের গায়ে জল না থাকে। তারপর ঢ্যাঁড়সগুলোকে আমি দুটো সাইড কেটে বাদ দিয়ে দেবো। তারপর এখন পাতলা করে কিন্তু আমি কেটে নেব, একদম সরু সরু করে, পাতলা করে, লম্বা করে কিন্তু আমি কেটে নিচ্ছি। আর ঢ্যাঁড়সের মাঝখানে যে সাদা যে অংশটা আছে সেটাকে বাদ দিচ্ছি। আর বাদ দেবো এখানে ঢ্যাঁড়সের যে দানাগুলো আছে সেই দানাগুলো। আর একটু মাঝারি সাইজের হওয়াতে, কিন্তু একটু নরম কচি হওয়াতে ঢ্যাঁড়সের মধ্যে কিন্তু ঠিক সেরকম দানা নেই, তোমরা দেখতেই পাচ্ছ। তো ঢ্যাঁড়সের এখানে আমি একদম পাতলা পাতলা করে পিস একদম লম্বা করে কেটে নিয়েছি। ঠিক এরকম করেই কিন্তু আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব। বাকি যে ঢ্যাঁড়স আছে সেগুলোকেও কিন্তু আমি ঠিক একই রকমভাবে কেটে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে কিন্তু অবশ্যই কিন্তু একটা অনুরোধ যে তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছে তাদের কাছে অনুরোধ যে বন্ধু তোমরা প্লিজ আমার পাশে থেকো তোমরা। আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলবে না। আর আমার ভিডিওগুলো তোমরা কিন্তু তোমাদের প্রিয়জনের সাথে অবশ্যই শেয়ার করবে। আমরা এখানে যেই উদ্দেশ্য নিয়ে নেমেছি সেই উদ্দেশ্যে যদি আমাদের সফল হতে হয়, তাহলে কিন্তু একে অপরের সাথে কিন্তু থাকতে হবে, একে অপরের হাত ধরে কিন্তু পথ চলতে হবে। আমরা যদি কোনো রকমভাবে যদি একে অপরের হাত ছেড়ে দিই, তাহলে কিন্তু কখনোই কিন্তু আমরা আমাদের উদ্দেশ্যে সফল হতে পারবো না। তো এখানে কিন্তু আমাদের সবাইকে কিন্তু এক হয়ে একসাথে কিন্তু পথ চলতে হলে একে অপরের কিন্তু অবশ্যই হাত ধরে পথ চলতে হবে। তাই বলছি বন্ধুরা, তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। আর এখানে কিন্তু দেখো ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গেছে, খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তার মধ্যে দিচ্ছি এখানে বড় চামচের আমি 2 চামচ ময়দা, আর দিচ্ছি বড় চামচের হাফ চামচ বিট নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিচ্ছি এর মধ্যে হাফ চামচ চাট মশলা। প্রত্যেকটাই কিন্তু বড় চামচের হাফ চামচ করে দিয়েছি। নুনটা কিন্তু অবশ্যই নিজেদের আন্দাজ মতোই দিতে হবে। দিয়ে কিন্তু সব কিছুর সাথে আমি ভালো করে কিন্তু মেখে নেব। যা যা মশলা দিয়েছি খুব ভালো করে কিন্তু আমি প্রথমে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, চামচ দিয়ে ভালো করে মাখা যাচ্ছে না বলে কিন্তু আমি হাত এখানে লাগাতেই হয়েছে আমাকে। আর এখানে কিন্তু ভালো করে যখন আমি মিশিয়ে নিয়েছি, তারপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে সামান্য রিফাইন অয়েল। রিফাইন অয়েল দিয়ে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু আমি এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। ঢ্যাঁড়স কিন্তু একটু লদলদে টাইপের হয়, তাই কিন্তু অনেক বাচ্চারা কিন্তু খেতে চায় না, বিশেষ করে আমার ছেলে তো খেতে চায় না। তাই আমি ভাবলাম যে ঠিক এরকমভাবে যদি তৈরি করে দেওয়া যায়, তাহলে একবার দেখাই যাক না রেজাল্টটা কী পাই। তবে হ্যাঁ, এইভাবে তৈরি করাতে এই রেসিপিটা তো রেজাল্টটা আমার তো ভালো এসছে। এবার তোমাদের ঘরে যদি কোনো বাচ্চারা যদি না খেয়ে থাকে ঢ্যাঁড়স, তো তাদেরকে তোমরা কিন্তু অবশ্যই এইভাবে তৈরি করে দিতে পারো। তারা কিন্তু খুব আনন্দের সাথে কিন্তু খাবে এই রেসিপিটা। অবশ্যই কিন্তু তোমরা ঘরে তৈরি করবে, আর তাদের কিন্তু খুব ভালো লাগবে। তো আমি তো এই রেসিপিটার নাম দিয়েছি ঢ্যাঁড়স কুরকুরে। তোমাদের কীরকম লাগলো এই নাম তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট অপেক্ষায় আমি রইলাম। খুব ভালো করে কিন্তু এখানে তেলের সাথে আমি মিশিয়ে নিয়েছি ঢ্যাঁড়সগুলোকে। তারপর এখানে কিন্তু আমি অল্প অল্প করে কিন্তু জল দেব। অল্প অল্প করে জল দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু এটাকে মেখে নিতে হবে। খুব ভালো করে কিন্তু এখানে মেখে নিতে হচ্ছে, একটু সময় নিয়ে। ভালো করে মেখে নেওয়ার পর আমি এখানে কিন্তু তেল গরম করতে দিয়ে দিয়েছি।
দেখো মাখতে মাখতে কিন্তু একদম পাতলা হয়ে এসছে। আর এখানে কিন্তু তেল যেহেতু গরম হয়ে গেছে, তা আমি এখানে কিন্তু অল্প অল্প করে কিন্তু দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দিলাম। একটা সাইড খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু আর একটা সাইড ভেজে নেওয়ার জন্য উল্টে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কমিয়ে নিতে হবে, বেশি বাড়ালে কিন্তু পুড়ে যাবে। তাই একটু কিন্তু হাতে সময় নিয়ে আস্তে আস্তে করে কিন্তু ভেজে নিতে হবে। যখন দুটো সাইড ভালো করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু তেলটা খুব সুন্দর করে কিন্তু ঝরিয়ে নিতে হবে। ভালো করে তেলটা ঝরিয়ে নিয়ে তারপর কিন্তু নামিয়ে নেব। বাকি যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমি একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে আমি ভেজে তুলে নেব। এই ঢ্যাঁড়স কুড়কুড়ে এটা তৈরি করার পর একটুখানির জন্য কিন্তু মনে হয়নি যে ঢ্যাঁড়স আমরা খাচ্ছি। এতটাই ক্রাঞ্চি আর এতটাই ভালো হয়েছিল এটা খেতে। এটাকেও আমি একটা সাইড যখন হয়ে যাবে তখন কিন্তু আমি আরেকটা সাইড উল্টে দেব, যাতে আরেকটা সাইডও ভালো করে ভাজা হয়ে যায়। ঠিক একই রকমভাবে কিন্তু বাকিগুলো ভেজে নিচ্ছি আমি এখানে। এই হলো আমার ঢ্যাঁড়স কুড়কুড়ে রেসিপি। তো কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।